মনের অবস্থা এবা এগুলো না কেটে দেখালি পরে দেখা যাবে না যে বেতার ব্যথি সেই জানে, তাছাড়া কেউ জানবে না। আমরা যদি হিন্দু হয়ে একটা পূজা পর্ব আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আছে দুর্গা উৎসব, সেই উৎসবটা করতে যেয়ে যদি না পারি আমরা করতে, তা আমরা করবো। তা আমাদের আজকে যা অবস্থা হচ্ছে, আমাদের মন মানসিকতা, গ্রামের একটা মানুষ, একটা মেয়ে ছেলে বা বেটা ছেলে তাদের কাউরির ভালো নেই। তারা মনে করছে যে আমাদের সন্তান মরে গেছে, এইরকম শোকে তারা খুব আহত হয়ে আছে। সবাই বলো, হাত তুলে সবাই বলো, ঠাকুরের কাছে আবেদন করো যে সবাই যেন বাঁচে থাকে। এই যারাই পুজো করতে যায় নাই তাদের মনের বাসনা যেন পূর্ণ হয়। সবাই হাত তুলে বলো ঠাকুরের কাছে। কি বলবা দাদু, এই যে পুজোটা যে বন্ধ হয়ে গেল, তোমাদের মনের অবস্থা কেমন? আর মনের অবস্থা এবা এগুলো না কেটে দেখালি পরে দেখা যাবে না। মনের ভিতর যে কতখানি আগুন জ্বলতেছে সে জানে, যে বেতার ব্যথি সেই জানে, তাছাড়া কেউ জানবে না। দাদু কান্না করো না, এই পুজো এইবার হয়নি তো কি হবে পরে? না, পুজো এবার হয়েছে, পুজো হয়ে যাবে, পুজো হয়ে গেছে। মার পুজো পুজো করেছি, প্রতিমা ও তো মাটির প্রতিমা, মাটিতে চলে যাবে। মনের পুজো করে ফেলেছি বা ঠাকুর গেছে। তাই তোমার সবাই কাছে আবেদন করছি, সবাই হাত তুলে ঠাকুরের কাছে আবেদন করো, এরা যেন বাঁচে থাকে চিরকাল, মনের বাসনা পূর্ণ হয়। আমরা লোকের গ্যাদারিং হবে, আমরা তাও বলেছি, প্রশাসনকে বলেছিলাম আমাদের কোনো অসুবিধা হবে না, এখান থেকে লোক আসবে। আমরা এখানে এই যে মাঠটা, পুরো মাঠটাই পড়ে আছে, কেউ চাষ করিনি, এই মাঠের মধ্যে চলে আসে, এই মাঠটাই আমাদের ছেড়ে দিয়েছে সমস্ত চাষিরা। এমন অবস্থা, গ্রামের লোকের একদিক দিয়ে তাদের এই অর্থকারী ফসল, যেটা ফুল চাষ করলে এখানে হতো, এক বিঘে জমিতে 25,000 টাকা তাদের লাভ হতো, সেই জিনিসটা হলো না তাদের। একটা চাষি তার জীবিকা বর্জন করে দিয়ে বর্জন চেয়েছে করে পুজো দিয়ে। হোক, কিন্তু সেখানে সরকার পুজো হতে দেয়নি। না, দেয় না। আমাদের চাষিরা এখানে প্রস্তুত আছে, আরও জমি লাগে, তারা বলেছে আরও জমি লাগে, আরও ছেড়ে দেবো আমরা, আরও ওই পাশে আরও আছে, একর ওইদিকে যা আছে সব জমি ছেড়ে দেবো আমরা, কোনো অসুবিধা নেই। এখানে লোকের কোনো গ্যাদারিং হবে না, সেই ব্যবস্থা আমরা করব। এইটা করেছে তারা। আর এদিকে আমাদের প্ল্যান হয়েছিল যে এদিকে যারা আরও এদিকে এই পাশে আমাদের আরও জমি আছে, এই পাশে ওই পাশে তারা এই যেমন ওই যে খেলাগুলো যেগুলো থাকে সেইগুলো বসানোর জন্য ওই পাশে রেখেছিলাম আমরা। ওই মাঠটা, শুধু ওই মাঠটায় তারা খেলাধুলা বসাবে, আর এই মাঠটা ছাড়া থাকে পুজো দেখার জন্যে। দোকানপাট যা বসবে ওই সাইড দিয়ে তো অনেক দূরে বসবে তারা। আপনারা যখন প্রথম জানলেন, যখন পুলিশের পক্ষ থেকে এসে জানালো যে পুজো করতে দেওয়া যাবে না, তখন আপনারা ফার্স্ট কি করলেন? আমরা প্রথমে বললাম যে যাকে পুজো না হয়, আমাদের কি কারণ হচ্ছে আমাদের সেইটা জানান, তাছাড়া আমরা কারণ বলতে পারবো না। এই পুলিশকে জিজ্ঞাসা করেছি তোমরা কী কারণ আমাদের এখানে বসে আছো, বলে আমরা বলতে পারবো না, আমাদের উপরওয়ালা যা করেছে। ওনাদের উপরের নির্দেশ? উপরের নির্দেশে করেছি আমরা। উপরে কে তাও বলে না, যে উপরে কে আছে এদের উপরে। কার নির্দেশে? আপনি যখন ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল প্রশ্ন করছেন, সেও কোনো উত্তর দিচ্ছে না কার নির্দেশ। না, কার নির্দেশে তাও বলছে না। এই আসি বসে এই কারণে, যেই আসছে এখানে কাজ করতে, ওই সঙ্গে সঙ্গে লিভারদের বন্ধ। এখনো তো প্রচুর লোক আসছে, যে পুজো হচ্ছে না তাও পুজো হচ্ছে না তাও লোক হচ্ছে। বললাম বিকেলবেলা হবে মেলা মতো মিলে যাবে, এখানে প্রচুর লোক আসছে, বিভিন্ন জায়গার থেকে লোক আসছে, তারা দেখতে আসছে। কি দেখছে? আমরা এই ধ্বংসপটের যেমন থাকে এই সেই রকম রয়েছে বলে, ওই যে দুর্গা ওখানে ছড়ানো ছিটানো রয়েছে, আর এই অসুর এই যে এইভাবে রয়েছে। আমরা এই দুর্গাটা এর উপর বসতো, এর উপর দাঁড়িয়ে থাকতো, এই জন্যে বাঁশের ট্যাক্সার করা হয়েছে। বাঁশের ট্যাক্সার কোনো কাপড় চোপড় থাকবে না, তা মানুষের কোনো আগুন লাগার ভয় তাও থাকবে না। আর ইলেকট্রিক ওখানে থাকবে না, লাইটিং থাকবে ওর থেকে 150 ফুট দূরে আছে। আচ্ছা জেঠু, বলছি যে অ্যাপ্রক্সিমেটলি যে প্রায় 60 লক্ষ টাকা, আর এই 6 মাস ধরে প্রায় 40 বিঘা জমি ফাঁকা পড়েছিল, নাহলে তো চাষ হতো। এই যে টোটাল যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা, প্রায় 1 কোটি টাকার মতো ব্যাপার, যদি দুটো আমি মিলিয়ে ধরি, তাহলে এখন সেই যে ক্ষতিপূরণটা, এটা তো বিভিন্ন গরিব মানুষের টাকা, যারা ফার্মার তাদের টাকা, এবার সেটা নিয়ে কি ভাবছেন, কি করবেন? সেটা নিয়ে ভাবছি না। সেই চাষিরা বলছে আমাদের টাকা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, চলে গেছে যা যাক চলে, আমাদের দুঃখ। গ্রামের মানুষ, এটা শহরের মানুষ না, গ্রামের মানুষের দুঃখ নাই। এখন দুঃখ পাচ্ছে যে আমরা এই যা হলো তা আমরা গ্রামের অন্য জায়গায় আত্মীয় স্বজন দেখাতে পারিনি। প্রত্যেকের বাড়িতে বিভিন্ন জায়গায় দূরের আত্মীয় স্বজন তারা আগের থেকে খবর দিয়েছে আমরা পুজোতে যাব,
তারা সেইভাবে প্রস্তুত হয়ে আছে। প্রত্যেক বাড়িতে এইখানে যত বাড়ি আছে সব বাড়িতে আত্মীয় স্বজন আসবে। তারা বলে রাখিছে প্রথমেই যে আমরা পুজো দেখতে যাব। তারা এখন কি করবে, আর প্রত্যেকেই রেডি হয়ে গেছে তাদের জন্য খাবার তৈরি করা, খাবার রেখে দেওয়া তাদের জন্য, সেটা তারা করছে। মানে আশা হতো প্রত্যেকটা আশা হতো প্রত্যেকটা মানুষ, এটা শুধু আমাদের গ্রামের মানুষ না, নদিয়া জেলা নদিয়া জেলার লোক এখন এই আশাহত হয়ে আছে। এটা নদিয়া জেলা বলে ব্যাপার না, এটা যদি কেউ একজন হিন্দু বাঙালি হয়ে থাকে হ্যাঁ। প্রত্যেকেরই খারাপ লাগবে, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন। একদমই। একজন যদি হিন্দু আর একজন যদি বাঙালি হয় তার খারাপ লাগবেই। আমাদের দুঃখটা এইখানে যে একটা দুর্গা পুজো কেন বাধা আসছে এইখানে, এইটাই হচ্ছে। তাহলে আমাদের কি থাকলো, কি আমাদের কোনো কিছুই থাকলো না। আমরা যদি হিন্দু হয়ে একটা পুজো পর্ব না, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আছে দুর্গা উৎসব, সেই উৎসবটা করতে যেয়ে যদি না পারি তা আমরা করতে, তা আমরা করবো কি? আর যেটু আরেকটা কথা জিজ্ঞেস করছি, এই যে বিশাল প্রজেক্ট, এটা তো বিভিন্ন জায়গা থেকে যখন সুজয়দাও বলেছে অফারে এসেছিলো, যখন পরবর্তীকালে সেখানে আবার যাবে, যে যেমন আমরা দেখি অন্য জায়গায় কোনো ঠাকুর হলে পরবর্তী জায়গায় ওই প্যান্ডেলটা অন্য কোথাও গিয়ে আবার হয়, এইটাও সেরকম কথা হয়েছিল। তো এইটা তো আর কমপ্লিট হয়নি, এখন যে এই বিশাল প্রজেক্টটা প্রায় কমপ্লিট হয়ে পড়ে আছে 90%। তো এটা নিয়ে আপনারা কী ভাবছেন, এটা কি এখানে এরকমই থাকবে, পরবর্তীকালে কী করবেন? এখানে আপাতত এরকমই থাকবে, লোক আসে দেখছে, আমরা দেখার জন্য করেছি, সেই জন্য তারা আসছে। এইখানে আমরা দেখাচ্ছি এই ধ্বংস করে এইভাবে পড়ে আছে, দুর্গা ওইখানে পড়ে আছে, ওই দুর্গা ওইখানে বিরাট মূর্তি, এই দিকতে হাত পা সবই আছে। দুর্গার 10 হাত তৈরি করা, তাও হয়েছে এতদিন ধরে, সেই অবস্থায় আছে। না এই যে প্রজেক্টটা এই অবস্থাতেই কেউ নেবে, কোনো সংস্থা কোনো কথা হয়েছে? না, আমরা তো প্রজেক্টটা করেছি, আমরা এখানে লোককে দেখাবো, তারপর দরকার যার যেখানে দরকার সেখানে তারা নেবে, আমরা সেটা বলেছি। তা আমাদের আজকে যা অবস্থা হচ্ছে, আমাদের মন মানসিকতা, এই গ্রামের একটা মানুষ, একটা মেয়ে ছেলে বা বেটা ছেলে, তাদের কাউরির ভালো নেই। তারা মনে করছে যে আমাদের সন্তান মরে গেছে, এইরকম শোকে তারা আহত হয়ে আছে। আগমনেই বিদায়। হ্যাঁ, আগমনেই বিদায়। এই জন্য আর আমার এই ছোটো পুজোটা তাও করবো না, আর ওটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা কি হবে? ট্যাক্সটা খুলে দেবো, ওই ঠাকুরটা নিয়ে রাখতে হবে অন্য জায়গায়, আমার ওই ক্লাবের ওখানে ক্লাবের মধ্যে থাকবে। আর কি করবো, আর কিছু করার নেই আমাদের। আর আমরাও খুব আশাহত। আমরা আপনারা আছেন, আমরা তার থেকে বেশি আশাহত। একদমই তাই। আমাদের মনে হচ্ছে যে আমাদের কোলের ছেলে মারা গেছে, এইরকম শোকে শোকাহত আহত হয়ে আছে। তারপরে যারা শিল্পী নিজের হাতে কাজ করেছে, সবাই তো লোকাল শিল্পী, তাদের আরো বেশি নিজের হাতে তারা লোকাল শিল্পীরা সব আসছে, বিকেলবেলা আসে আমাদের এখানে, তাকে কান্না করে যাচ্ছে বাড়ির থেকে, এখান থেকে। শিল্পীর শিল্পত্ব তখনই পরিচয় পায় যখন সেটা লোকে দেখে, কিন্তু সেটার হলো না। না, এখানে গ্রামের লোকেদের কি করতে পারে, শুধু শহর ভিত্তিক, শহরের লোকে চায় করে দেখানো, আর আমাদের গ্রামের লোক কি করতে চায় আমরা সেইটি দেখাতে চেয়েছিলাম আজ মানুষকে, আর সেটা তা দেখাতে পারলাম না। এই শিল্পীরা আজ সমাজ ধরে যে অগাধ পরিশ্রম করেছে, সেই পরিশ্রম তাদের ব্যর্থ হয়ে গেল এখন সম্পূর্ণ। না অ্যাকচুয়ালি এই আমি কোনো প্যান্ডেলের নাম নিচ্ছি না, কোথাও হয়তো থার্মোকলের এরকম হাইটের থার্মোকল ইউজ করে, যেটা টোটালি ব্যান ইন ইন্ডিয়া, ইউজ করে অত বড় প্রতিমা করা হয়েছে। কিন্তু এখানে তো ওরকম কিছু ইলিগাল হয়নি, টোটালটা হচ্ছে কাস্টিং প্রসেস ইউজ করে, মোল্ড ইউজ করে করা হয়েছে। তা সেখানে দাঁড়িয়ে যে থার্মোকল যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে ইলিগাল, সেই দিয়ে তৈরি দুর্গা প্রতিমা সেখানে হচ্ছে। আর এখানে হচ্ছে যেটা হচ্ছে টোটালি একটা সিস্টেমের মধ্যে রেখে দুর্গা প্রতিমাটাকে মেকিং করা হয়েছিল, কিন্তু সেটা হলো না। সেই তো। আর এখানে যে প্রতিমা আছে, এর গায়ে কোনো সময় আগুন ধরবে না, আগুন লাগালেও তো ধরবে না। ইলেকট্রিক ভেহিকেল ওখানে থাকবে না, বাসের যে ট্যাক্সার আছে 150 ফুট দূরে এসে লাইটিং হবে, 150 ফুট দূরত্ব হবে। ওই সম্পূর্ণ ওই মাঠে এই জমিটা, পুরোটা জমিটা ঘেরা থাকবে, বাঁশ দিয়ে লোহার রেলিং দিয়ে ঘেরা হবে, ঘিরে দিয়ে ওখানে মানুষ দেখবে ওই দূরের থেকে দাঁড়িয়ে। আর দূরের থেকে না দেখলে দেখতেই তো পারবে না, ঠাকুরের মুখটা দেখবে তখন এই এখানে আসতে পারে এইরকম থাকবে, তার থেকে ওই দূরের থেকে একটু দেখতে ভালো দেখা যাবে। এই আচ্ছা, একটু আরেকটা কথা বলি, যে 4-5টা দপ্তরে আর কি ডিএমের উপর প্রথমে হচ্ছে দেওয়া হয়েছিল, এবার ডিএম হচ্ছে আবার এই 4-5টা দপ্তরের ওপর দিয়েছে, তারা যেই রিপোর্টটা পাঠাবে তার ওপর, সেই রিপোর্টের ওপর ডিএমের কাছে যাবে, সেই ডিএম হচ্ছে সেই রিপোর্টটা কোর্টের কাছে পাঠাবে।
তা আমি যতদূর শুনেছি লাস্টের দিকে একমাত্র মনে হয় বিদ্যুৎ দপ্তর বলেছিল আমরা বিদ্যুৎটা সাপ্লাই দিয়ে দেবো, যে 20 থেকে 25 কিলোওয়াটের দরকার। হ্যাঁ, বিদ্যুৎটা ওরা বলেছিল এই যে প্রথমে এই লাইনটা তার খুলে দিতে বলো, তার খুলে দিলাম আমরা, তার খুলে দিয়ে কেবল দিয়ে গেছে সম্পূর্ণ জায়গায়, তারা একদিনের মধ্যে করে দিয়ে গেছে। আস্তে করে দিয়ে যে এই বিদ্যুৎ দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা যথেষ্ট করেছে। তারা আপনার কি মনে হয় বাদ বাকি যে 4টে দপ্তর যারা হচ্ছে নেগেটিভ রিভিউ পাঠিয়েছে তারা কেন পাঠিয়েছে, কোনো কারণ কি খুঁজে পেয়েছেন? না, তাদের কারণ কি করে তারা জানে, আমরা কিছু জানি না। আমরা তাদের সঙ্গে আর কোনো কথাই বলতে যাইনি যে এইগুলো আমার ছেলেকে ওই ডিএম ডেকেছে, তাও যায়নি, বলে না আমি যেতে পারবো না। তারপরে থানার ওসি ডেকেছে, তাও বলছে না আমাদের দাস, আমরা বিডিও সাহেব বলেছেন যাবো না। আমরা যাবো কি জন্য? আমাদের যেটা আমরা করলাম সেটাই যখন বাধা দিলেন আপনারা, আমরা কি করতে যাবো সেটা তো তাদের ঠিক। কাছে? এখন সব যখন হয়েই গেছে এখন আর গিয়ে কী হবে? হ্যাঁ, আমরা কেসটা উইথড্র করলাম এইভাবে যে আমাদের এই চিন্তাভাবনা যা ছিল সেই চিন্তাভাবনা যখন আমাদের বাধা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে রিপোর্ট দিচ্ছে, ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে, ডিএম রিপোর্ট দিচ্ছে, না হবে না এখানে। আচ্ছা, সেই অবস্থায় যখন হলো হাইকোর্টে, তখন আমার যারা ছিল কেস করতেছিল তারা ওখানে হাইকোর্টে দাঁড়িয়ে বললো না, কেস আমরা উইথড্র করবো আর কেস চালাবো না। আমরা প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা কি করব? তাহলে গোটা এলাকায় এখন শোকের ছায়া। শোকের ছায়া। যেটু বলছি আপনি যদি জানেন বলবেন, একটা হিয়ারিংয়ে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? 1,25,000। 1,25,000। শুধু লাস্ট যে হিয়ারিংটা ছিল সেটাতে আর যাওয়া হয়নি কোর্টে? আমরা পাচ্ছি না, এই কারণের জন্য অত 1,25,000 করে প্রথম উকিলকে দিয়ে আমাদের কেস চালাতে গেলে তাহলে পুজো করতেই পারবো না আমরা। একটা কথা বললি, সুজয়দা হচ্ছে আপনার ছেলে, হ্যাঁ, সুজয়দার এখন মানসিক অবস্থা কেমন? সুজয়দার মানসিক অবস্থা এই তো বললাম তো, যত সন্তান মরে গেলে যা হয় সেই অবস্থা। সে আজ ঘরের মধ্যে শুয়ে আছে, কেউ সঙ্গে কথাও বলছে না, কিছুই না। ওই আসলে পরে যারা ইন্টারভিউ দিচ্ছে তার সামনে দিচ্ছে, এই করতেছে। ঠিক আছে জেঠু, ঠিক আছে জেঠু, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।